প্রত্যেককে জানাই আর্লি মর্নিং। তোমাদেরকে একবার দেখাবো গাইস। অলরাইট, সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতান ব্লগ। তোমাদেরকে প্রত্যেককে জানাই আর্লি মর্নিং। তো এখন 4:51 বাজে গাইস। তো ভোরবেলা, বুঝতেই পারছো। তো আমি প্রতিদিনই নামাজের পর ওয়াকিং করতে যাই, তো ভাবলাম তোমাদেরকেও নিয়ে যাই আজকের। আর আমি যে জায়গাটা যাই সেটা একটু স্পেশাল জায়গা গাইস। তো আমি জায়গাটার নাম বলবো না, সেখানে নিয়ে গিয়েই তোমাদেরকে দেখাবো। আর আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে গাইস। তো তোমরা আমার সাথে থাকো। আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করে দিও গাইস। তো এখন আমি আমার বাড়ির সামনে আছি গাইস, দেখতেই পাচ্ছ। তো একাই যাবো গাইস, তো চলো যাওয়া যাক। আর সাথে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গান, একলা চলো রে। তো চলো যাওয়া যাক। তো গাইস, আমি রোডে উঠে পড়েছি আর পুরো রোডটাই খালি, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো যাওয়া যাক। তো গাইস, বাড়ি থেকে অনেকটাই চলে এসেছি, কিন্তু কাউকে এখনো দেখা যাচ্ছে না, পুরো ফাঁকা গাইস। তো মানুষের দেখা সাক্ষাৎ নেই। তো এখন তো শীতকাল, তাই জন্য আমি শীতের পোশাক পরে নিয়েছি গাইস। তো প্রচণ্ড ঠান্ডা গাইস, কি বলবো এখানে। আর যেহেতু শীতকাল চলছে, তো বকখালিতে এখন টুরিস্ট বাস ঢুকছে বড় বড়। তো যাক, মানুষের কোনো দেখা সাক্ষাৎ মিলে নাকি। তো চলো। তো গাইস, আমি এখন ক্লাব ঘরে চলে এসেছি। আর আমার পিছনে এই বিল্ডিংটা দেখো গাইস, এটা পোর্ট অফিস গাইস। তো এই বিল্ডিংটা দেখালাম কারণ কিছুক্ষণ পরেই বলবো গাইস। তো প্রচণ্ড ঠান্ডা গাইস, হাত টাত পুরো ঠান্ডা হয়ে গেছে গাইস। নাক থেকে তো জল আসতে চালু করে দিয়েছে গাইস, কি বলবো আর, এতটাই ঠান্ডা। চলো এখন গিয়ে যাওয়া যাক। তো গাইস, তোমরা নিশ্চয়ই সাইনবোর্ডটা দেখেছো আর দেখেই বুঝে নিয়েছো নিশ্চয়ই। তো হ্যাঁ গাইস, আমি ফ্রেজারগঞ্জে এখন আছি। আর এখন আমি ফ্রেজারগঞ্জের সি বিচের দিকে এগিয়ে যাচ্ছি। তো এটা ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা গাইস, দেখে নাও একবার। তো গাইস, আমি কিন্তু একদম ফ্রেজারগঞ্জের সি বিচের কাছে চলে এসেছি। আর এখন বাজে 5:30 গাইস। তো এখনো দিনের আলো পুরোপুরি দেখা যায়নি গাইস। তো এত ঠান্ডায় আটাকে গরম করতে হবে। তো আমার পিছনেই দেখতে পাচ্ছ একটা দোকান আছে, তো প্রায় আসলেই গাইস চা খাই ওখানে। তো চলো। তো গাইস, চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর এখন আমি সি বিচের একদম ধারে নেমে এসেছি। তো সি বিচের কাজ চলছে গাইস। তো দুটো ডেজার দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, আরও অনেক ডেজার ওপাশেও দাঁড়িয়ে আছে গাইস। তো তোমাদেরকে আমি একটা বাড়ি দেখাবো গাইস, তো আমার সামনেই আছে। তো চলো দেখাই।
এটা বাড়ির পিছনের অংশ গাইস, দেখতেই পাচ্ছ অবস্থা অনেক বিপজ্জনকই। এখানে নদী বাউন্ডারি কাজ চলছে গাইস, দেখতেই পাচ্ছ। রেজার মাটি কেটে কাঁড়ি করেছে অনেক। তো গাইস আমার পিছনে দেখতে পাচ্ছ একটা বাড়ি। তো এটা হচ্ছে গাইস আমি যে আসার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম পোর্ট কমিশনার। তো এটা সেই আগেকার পোর্ট কমিশনার ছিল। তো মানুষ এটাকে এখন অনেক রকম বলে ইউটিউবে ছেড়েছে গাইস, দেখলাম। তো কেউ বলেছে এটা ফ্রেজার বাবুর অতিথিশালা, অনেক কিছুই বলেছে গাইস। তো অ্যান্ড্রু হেন্ডারসন লুইস ফ্রেজার, তো তার ছবিও এঁকে দিয়েছে। তো অ্যাকচুয়ালি এটা তা নয়, সত্যিটা হলে এটাই গাইস, এটা একটা পুরাণ ছিল। কিন্তু এটা ঠিক এটা 100 বছরেরও পুরনো গাইস। তো আমি তোমাদেরকে ভালো করে এটা দেখাবো। তো গাইস এখানে একটা নোটিশ টাঙানো আছে বা এটা বিপজ্জনক বলে। তো তবুও আমি একবার তোমাদেরকে ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করব। তো চলো যাওয়া যাক চুপি চুপি। তো চলো। Give it time. I know that I'm not easy. This cold heart of mine, she really took a beating before you. You stepped through blizzards, winter nights with you. Now I'm blooming just for you, for you. There's nothing I wouldn't do for you. There's nothing I wouldn't do for you. এটা বারান্দা ছিল গাইস, বড়। I wouldn't do for you. তো গাইস এটা ভিতরের অংশ দেখতেই পাচ্ছ, অনেকগুলো এরকম রুম আছে ওপাশে গাইস আরো। তো ওপাশে যাওয়া যাচ্ছে না একদম, তবু চেষ্টা করবো গাইস। চলো দেখা যাক। Open eye, how blue skies for the first time. I got nightmares sometimes, 'cause I'm bracing for a storm I'm used to. You stuck through blizzards, winter. চলো বাড়িতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, চলো বাইরে বাড়িয়ে যাওয়া যাক। তো গাইস আমি বাড়িয়ে চলে এসেছি। তো চলো এখন সূর্যোদয় দেখাবো তোমাদেরকে। তো গাইস খুব সাবধানে যেতে হচ্ছে, বালি আর কি, তো তার সাথে কাদাও আছে গাইস। তো খুব সাবধানে আমাকে যেতে হচ্ছে একদম। চলো একটু আর একটু পূবের দিকে যাওয়া যাক, তবে সূর্যোদয়টা ভালো করে দেখা যাবে গাইস। তো গাইস সূর্য উঠে পড়েছে, আমি তোমাদেরকে একবার দেখাবো গাইস, কি অপরূপ দৃশ্য লাগছে গাইস। নদীর ধারে গাইস এরকম সূর্য দেখার মজাটাই আলাদা গাইস। সূর্য উদয় এবং অস্ত যাওয়া দুটোই দেখার মজা আলাদা গাইস। তো এখন সূর্য যেহেতু উদয় হচ্ছে, দেখো গাইস কত সুন্দর লাগছে। তো গাইস যেখান থেকে ফ্রেজারগঞ্জ নামে সাইনবোর্ড লাগানো ছিল, সেখান থেকে গাইস এই নদীতে আরো অতটা গাইস দক্ষিণে যেতে হতো। তারপর অনেক বালির পরে নদী পড়তো গাইস। তো আগে বকখালির দিকেও বাস যেত না, তো এদিকেই বাস থাকতো, আর এদিকেই ছিল বাস স্টপেজ। তো মানুষ অনেক কিছু জানে না গাইস, তারা এসে এখানে অনেক কিছু ইউটিউবে ভিডিও আপলোড করে দেয় না জেনে শুনে। তো আমি বলবো তাদেরকে এটা করা ঠিক নয়। তো তারা একবার পারলে জেনে তারপরে ভিডিও করে যান। যেহেতু আমার বাড়ি এখানে, আর আমি কিছুদিন ধরে ইউটিউবেও দেখছিলাম ফ্রেজারগঞ্জের সম্বন্ধে অনেক ভুলভাল তথ্য দিয়েছে গাইস, বিশেষ করে ফ্রেজারবাবুর বাড়িটা গাইস। তো কেউ বলেছে এটা ফ্রেজারবাবুর বাড়ি, আবার কেউ বলেছে ওটাকে ফ্রেজারবাবুর অতিথিশালা। তো
তো অ্যাকচুয়ালি দুটোই কোনো নয় গাইস, দুটো দু রকম ছিল। ওটা ছিল পোর্ট কমিশন অফিস গাইস, আর এটা হচ্ছে নদীবাঁধ নির্মাণের অফিস ছিল গাইস। তো এমনই, সত্যিটা হচ্ছে এটাই গাইস। তো গাইস সম্ভবত নদীর বাঁধ হওয়ার জন্য এই মাটিগুলো কেটে কাঁড়ি করেছে গাইস। দেখতে পাচ্ছ তোমরা আমার পিছনে অনেক মাটি কাঁড়ি পার হয়ে এসেছি গাইস, অনেক কষ্ট করে। তো আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি এখন আমাদের পুরনো বাড়ি, অর্থাৎ আমার দাদুর বাবার বাড়ি ছিল যেখানে। তো এখনো কিছুটা অংশ জায়গা আছে গাইস, তো আমি তোমাদেরকে দেখাবো। তো চলো। তো গাইস আমি কাছাকাছি চলে এসেছি। তো আমার পিছনে যেটা দেখছো সেটাই ইকো পার্ক। আমাদের বকখালিতে একটা ইকো পার্ক আছে গাইস। তো তোমরা যদি চাও আমি সেকেন্ড ভিডিওটা ইকো পার্ক নিয়ে করব, কমেন্টে জানিও। তো নদীর ধারে আরও যেতে হবে গাইস, তো সামনে ব্লগ আছে তোমাদেরকে দেখাবো একবার। আর আজকে সম্ভবত ভাটা গাইস, তো এর জন্যে নদীর জলটাও অনেকটা দূরে চলে গিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। এখন ব্লকের নিচ থেকে যাচ্ছি গাইস, ব্লক ভেঙে কি অবস্থা গাইস দেখ। তো আমি এখন ব্লকের উপরের দিকে উঠে যাচ্ছি, তো তোমাদেরকে উপর থেকে দেখাবো। তো চলো, কেউ নেই গাইস, আজকে পুরো ফাঁকা গাইস, কি বলবো। প্রতিদিন কিন্তু লোক থাকে গাইস, প্রচন্ড ঠান্ডা পড়ার কারণে গাইস কেউ হয়তো বেরোয়নি আজ, আর যারা বাড়িয়েছিল তারা হয়তো ফিরে গেছে বাড়িতে। এটা আশ্রমের জঙ্গল, তো প্রবর্তক আশ্রম আছে আমাদের এখানটায়, তারই জঙ্গল ছিল। তো এখন ইকো পার্ক হয়ে গিয়েছে। তো তো গাইস আমি কিন্তু এসে গেছি। তো আমাদের যে পূর্বপুরুষের বাড়ি ছিল গাইস, তো এই জায়গাটায় গাইস দেখাবো তোমাদেরকে এখন। এই জায়গাটাই ছিল গাইস। তো এখন এখানে মাছের ভাড়া করেছে। তো এটাও আমার একটা কাকা করেছে গাইস, আমার মেজো কাকা। তো এই জায়গাটাই আমাদের ছিল গাইস, আমার দাদুর বাবা। তো আরও নদী গ্রাস করে নিয়েছে গাইস, আরও নিচে 3 বিঘার মতন জায়গা ছিল গাইস। তাই ওই কারণে আমি তোমাদেরকে তথ্যটা জানালাম গাইস। আর একটা কথা বলা হয়নি গাইস, এই ফ্রেজারগঞ্জে কিন্তু অনেক বায়ু কল আছে। নদীর বায়ুকে কাজে লাগিয়ে এই বায়ু কলগুলো ইলেকট্রিক উৎপাদন করত। তো এখন বর্তমানে আজ 5-7 বছর হয়ে গেছে গাইস, বায়ু কলগুলো বন্ধ হয়ে গেছে। তো 10-12টা বায়ু কল আছে। তো বকখালির এই ফ্রেজারগঞ্জে ছাড়া আর কোথাও তোমরা এই বায়ুকল দেখতে পাবে না গাইস। তো একটা খুব সুন্দর একটা দৃশ্য গাইস, তোমরা দেখতে পাবে এখানে এলে। তো আমি চাইবো তোমরা একবার এখানে আসো আর ঘুরো। তো চলো এখন আমি ব্লকের নিচের দিকে নেমে যাচ্ছি গাইস।
তো গাইস তোমাদেরকে একবার বায়ু কলগুলো দেখিয়ে নেব, আমি প্রথমে ভিডিওতে দেখানো হয়নি তোমাদেরকে, তো একবার দেখিয়ে নেব। তো চলো দেখে নাও একবার। বায়ু কলগুলো দেখতে পাচ্ছ নিশ্চয়ই গাইস, আর অনেকগুলো ডেজার দেখতে পাচ্ছ। এগুলো নদী বাঁধ নির্মাণের জন্য এসেছে, অনেক মাটিও কাঁড়ি করে ফেলেছে এরা। তো গাইস এবার আমি বাড়ির দিকে ফিরে যাব, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগের ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন হলো কমেন্টে জানিও, তোমরা কমেন্ট করো গাইস, কারণ কমেন্টের দ্বারা আমি আমার সঠিক ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরতে পারবো। তো দেখা হচ্ছে আগের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আশপাশ পরিষ্কার রাখো। জয় হিন্দ, ওকে বাই।